হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি টেস্টি চিকেন ফ্রাই। তার জন্য আমরা প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি দুটো ডিম, 500 গ্রাম চিকেন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর কিছু মশলা। তার সাথে আমরা একটা পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেবো পাতিলেবুর রস, এর সাথে মিক্সড করবো মশলাগুলো। মশলার মধ্যে রয়েছে লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পরে আমরা এর সাথে হলুদ গুঁড়োটাও অ্যাড করে নিয়েছিলাম। এরপর আমরা বেটে রাখা মশলাগুলোকে এর সাথে দিয়ে দেব, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিক্সড করার পর এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর আমাদের পাউরুটির লবণ অ্যাড করে ব্রেড ক্রাম্বটাও রেডি করে রাখবো। ভালো করে আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো। এরপর কড়াইতে আমরা দিয়ে দিলাম তেল, বেশ পরিমাণ মতো তেল দিলাম। তারপর তেলটাকে গরম হতে দিলাম। আর এটা হলো আমাদের ব্রেড ক্রাম্বটা। প্রথমে আমরা দুটো ডিম যেটা নিয়েছিলাম সেটাকে ফেটিয়ে নিয়ে ম্যারিনেশন করা যে রাখা যে চিকেনটা রয়েছে, চিকেন নিয়ে প্রথমে ডিপ করবো ডিমে, তারপর ব্রেড ক্রাম্বের সাথে অ্যাড করে কড়াইতে আমরা ভাজতে শুরু করবো। নিয়ে নিলাম ডিপ করে ডিমের মধ্যে। এটা খুব সোজা একটা রেসিপি। তারপর ব্রেড ক্রাম্বের সাথে অ্যাড করে গরম তেলে আমরা এটাকে ফ্রাই করতে দেবো। এটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। খুব সোজা একটা রেসিপি। এই আমাদের গরম তেলে ভাজা হচ্ছে। আঁচটাকে আমরা একটু আস্তে করে দিয়েছি যাতে এটা ভালো করে সিদ্ধ হয় এবং খাওয়ার সময় যেন কাঁচা না মনে হয়, কাঁচা গন্ধটা না আসে। তার জন্য আমরা এটাকে আবার নিচ্ছি, নিয়ে এটাকে আমরা কড়াইয়ে তেলেতে ছেড়ে দেবো। খুব সুন্দর ভাজা হচ্ছে আমাদের। আমরা আঁচটাকে একদম কম করে দিয়েছি যাতে এটা পুড়ে না যায়। এইভাবে সব চিকেনগুলো আমরা ফ্রাই করে নিলাম ভালোভাবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের টেস্টি চিকেন ফ্রাই। আমরা নিয়ে নিয়েছি মেয়োনিজ আর হচ্ছে টমেটো কেচাপ। এটা দিয়ে আমরা আজকের সন্ধে আমাদের স্ন্যাক্সটা খেয়ে নেব। এই যে আমাদের দিদা এখন রিভিউ দেবে যে কেমন হয়েছে আমাদের রান্নাটা। দিদা তো খাওয়ার আগেই আমাদেরকে খুব ভালো বলে দিয়েছে। যাই হোক, দিদার থেকে কমপ্লিমেন্ট পাওয়ার পর মনেই হচ্ছে যে আমাদের রান্নাটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ।